আজকে আমাদের রসোই ঘরে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি এটা অতি স্বাস্থ্যকর একটি রেসিপি। যখন আমরা দেখি বাসায় কারো জ্বর হয়েছে, কোনো অসুখ বিসুখ হয়েছে, প্রথমে সবাই বলে কি আনারসের জুস খাও। আনারসের জুস আমাদের শরীরের জন্য অনেক উপকারী, স্পেশালি যখন কেউ অসুস্থ হয় বা গরমের দিন থাকে বা যে কোনো সময় এমনিতেও স্বাদের জন্য আমরা খেতে পারি। আজকে আমি আপনাদেরকে একটি আনারসের জুস তৈরি করে দেখাবো। আনারসের জুস তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন এক নজরে দেখে আসি। আনারসের জুস তৈরি করার জন্য কি লাগছে? আনারস, বিট লবণ, পানি। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা রেসিপিতে চলে যাব। আমার সামনে আছে আনারস, বিট লবণ এবং পানি। খুব সহজ উপায়ে আমরা খুব কম রেসিপি দিয়ে খুব হেলদি একটা ড্রিঙ্ক তৈরি করব। এখানে ব্লেন্ডারে আমি সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। প্রথমে আমি মূল উপকরণ আনারস নিয়ে নিচ্ছি। আনারসগুলো নেওয়া হয়ে গেছে, এবার আর কিছুই না, আমি একটু বিট লবণ নিব। বিট লবণ দিলে একটা অন্যরকম স্বাদ আসে। আর সাথে আমি দেব পানি। দর্শক, আমি প্রতিটা পর্বে আপনাদেরকে গেস্টের রান্না ছাড়াও একটা করে মজাদার ইজি একটা আইটেম শেখাতে চাই, যেটা খুব সহজে আমরা তৈরি করব এবং স্বাস্থ্যের জন্য আমাদের উপকারী। এই যান্ত্রিক জীবনে আমরা যেন মজার মজার কিছু ইজি ডিশ খেতে পারি, যেমন সালাদ, এরকম ড্রিঙ্ক। এগুলো আমি ইচ্ছে করে আপনাদেরকে করে দেখাতে চাই। কিছু কিছু সময় হয়তো ভাজা পোড়াও কিছু দেখাই, কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা আইটেমের সাথে একটা করে এরকম ড্রিঙ্ক থাকলে আমাদের খাবারের যে খাবারগুলো খাচ্ছে ওগুলোর সাথে একটা ব্যালেন্স হয়ে যায়। আমি ড্রিঙ্কটা তৈরি করছি। প্রিয় দর্শক, ব্লেন্ড করা হয়ে গেছে, এবার আমি গ্লাসে পরিবেশন করব। আমি এখানে একটি গ্লাস নিয়ে নিয়েছি, এবার আমি ব্লেন্ডার থেকে এটা ঢেলে দেব। দর্শক, খুব সহজে তৈরি হয়ে গেল একটি আনারসের জুস। অবশ্যই সবাই বাসায় ট্রাই করবেন।